এই প্রতিষ্ঠানগুলো বিকাশ, রকেট এবং নগদ তারা একটি নির্দিষ্ট সার্ভিস চার্জ গ্রহণ করবেন, কিন্তু দুঃখের বিষয় যে তারা একটি ফটকাবাজি ব্যবসা, যেটি পার্সেন্টেজের মাধ্যমে তারা আমাদেরকে সেবা দিচ্ছে, যেটি হচ্ছে 1.85% টু 1.65%। এই পার্সেন্টেজের গ্যাড়াকলে পরে এই ধোঁকাবাজিতে বাংলাদেশের দরিদ্র মানুষগুলো আজকে অসহায় অবস্থায় চলে আছে। যেমন আমি যদি একটি বাংলাদেশের কোনো একটা ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ট্রানজাকশন করি, ব্যাংক থেকে ব্যাংক, সেখানে আমাকে দিতে হচ্ছে সর্বোচ্চ 10 টাকা অথবা 15 টাকা। কিন্তু বিকাশ এমন একটি ফ্রডুলেন্ট ব্যবসা করতেছে যেটি প্রতি লক্ষ টাকায় দিতে হচ্ছে 1850 টাকা। এখন এটা হচ্ছে যে মোবাইল ক্যাশ আউট সার্ভিসেস। আবার আমি যখন একই বিকাশ থেকে যখন সার্ভিস চার্জ দিচ্ছি বিকাশ টু অন্য আদার্স ব্যাংকে, বিকাশ টু ব্যাংক ট্রান্সফার, সেখানে 10 টাকা করে, অর্থাৎ 1 লক্ষ টাকা দিলে আমাকে 1000 টাকা দিতে হচ্ছে। যেটি তাদের কোনো সার্ভিস, মোবাইলটা আমার, নেটটা আমার, টাকাটাও আমার, বাট তারা আমাকে সার্ভিস দিচ্ছে। সেই সার্ভিসের বিনিময়ে যে তারা ব্যবসাটা করতেছে টোটালি ফ্রডুলেন্ট। আমরা এটাকে চ্যালেঞ্জ করছি। 2022 সালের যে রেগুলেশন আছে মোবাইল MFS রেগুলেশন 2022, এটার রুল 2 এবং রুল 9, এই প্রেক্ষাপটে মাননীয় আদালত, মাননীয় বিচারপতি মিস্টার জাস্টিস মুজিবুর রহমান মিয়া অ্যান্ড মিস্টার জাস্টিস রেজাউল করিমের মহোদয়ের বেঞ্চে আজকে আমি এই মামলাটা শুনানি করি। আদালত আমাদের এই সকল আইন এবং সাবমিশন শুনে সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন। একটা বিষয়, সেটা হচ্ছে যে সার্ভিস চার্জ কেন এত অতিরিক্ত মাত্রায় নেওয়া হচ্ছে, সেটি কেন অবৈধ হবে না। দ্বিতীয়ত হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস 2022, এই আইনটি ফর্মুলেট করে নতুন একটি আইন কেন তৈরি করা হবে না। আমাদেরকে অ্যাড করছি, পরবর্তী আমরা অ্যাড করবো যখন প্রয়োজন হবে। বিকাশ, নগদ এবং রকেট, এটাই সবচেয়ে বড়। এখানে আমরা একটা টিআইবি রিপোর্টকে আমরা অ্যাড করেছি, যে টিআইবি রিপোর্ট দেখাচ্ছে যে বর্তমানে সাউথ এশিয়াতে বাংলাদেশ, মিয়ানমার, ইন্ডিয়া এবং পাকিস্তান, যেখানে তুলনামূলকভাবে ওই সকল 3টে দেশে ফ্রি সার্ভিস দিচ্ছে। দ্যাট মিনস আমাদের এই ব্যাংকগুলোর সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে যে বিকাশ, রকেট এবং নগদ হচ্ছে